ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনারা অবশ্যই থাম্বনেলে দেখেছেন যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে, কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেলটি হলো দ্য ব্যাচেলর টিকটকার্স, মানে দ্য ব্যাচেলর মানে সিঙ্গেল যারা টিকটকার্স, সেই টিকটকার্সদের সম্পর্কে আমরা দেখবো, মানে জানবো কি দিয়ে কি হয়েছে। মানে ভিডিওটা আমরা সব জানি না যে কি কি, আর এটা বলেছে বাংলা ফানি ভিডিও, মানে নিশ্চয়ই ফানি তো হতেই চলেছে, কারণ এখানে বলেছে যে ফানি ভিডিও, তো প্রচুর ফানি হবেই হয়তো, কারণ ফানি ভিডিও মানে তো ফানি ভরেই থাকে ফানি ভিডিও, এতটা ফানি। আর হচ্ছে আপনারা তো জানেন যে ব্যাচেলার মানেই হচ্ছে ফানি ভিডিওই হবে। আর এই ব্যাচেলার থেকেই আমরা জানতে পারছি যে ফানি ভিডিওই হবে, মানে কি ধরনের হতে চলেছে। ব্যাচেলারের যে ভিডিওগুলো করে না ভীষণই ফানি হয়, আর আপনারা কিন্তু এটা দেখবেন, আর এটা কিন্তু ভীষণ ফানি হতে চলেছে। হ্যাঁ, খুবই ফানি হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এতটা মজা পাবেন যে ধারণার বাইরে। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর এই ভিডিওটার অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা সেটা চেক আউট করতে পারেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কি হলো? এর নাম নিচে কেন নাম দিয়ে? এত নিচে আজকে টাকা নাই দেখে এই ট্রেন থেকে আমারে ঘাড় ধরে লাথি মেরে বাই করে দিল। আমরা তিন বন্ধু ঢাকা শহর আইছি না, একদিন এত টাকা ইনকাম করুম, এই 3 লাইনে 3 বন্ধুর 3টা দেন দাঁড় করাই দিমু। ট্রেন তো আর বাপের, ও হয়তো জানে না এই ট্রেন যে একটা সরকারি প্রজেক্ট, আর এই ট্রেন যে সরকারি টাকায় চলে। হালা বলদ। আচ্ছা বন্ধু, যাই হোক, আমরা এখন ঢাকা শহরের কোন স্টেশনে আছি? আমরা তো এখন 3 জনই আছি টিকটক স্টেশনে। কি রে বন্ধু, আমি তো জীবনে মেলা স্টেশনের নাম শুনছি, কমলাপুর, জয়দেবপুর, কালামপুর, রসুলপুর, শহীদপুর, কিন্তু আমি তো কখনো টিকটকপুর স্টেশনের নাম শুনি নাই বন্ধু। এইটা আবার কি স্টেশন, আর এনে কি হয়? কে তুই কি জানোস না বাংলাদেশ এখন কি ট্রেন্ড চলতেছে? বেটা টিকটকের গো পাশার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলেই তো ইউটিউবে লাখ লাখ ভিউ, আর বাকিটা ওর কাছে শুন। বেটা বাংলাদেশে একটা ছেলেও নিজের মেয়ে দাবি করে যখন শরীফ থেকে শরীফ হইতে পারে, ঠিক তেমনি খারা, আমি বুঝে গেছি, পরের লাইনটা আমি কইতাছি। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যাগো টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আবার প্রতিদিন টিকটকও করে, কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না, আবার অন্য টিকটকার কো পাছায় আঙুলও দেয়। যাই হোক, আমরা এখন ঢাকা শহরে আসছি 3 জন ব্যাচেলার, জীবনে অনেক টাকা কামাইতে হইব। সর্বপ্রথম আমাকে টার্গেট হইব একটা ভালো বাসা দেখে ভাড়া নিতে হইব। ঠিক চলো। আছে, মিশন বাসা ভাড়া। দেখি মিশনটা পূরণ হয় কিনা। শালার এই মাসে একটা ভাড়াইটাও ভাড়া দিল না, এমনি করলে কেমনে চলবো? সারা বাইতে এত ভাড়াটিয়া, তাও যদি কেউ ভাড়া না দেয়। ওই খারা, ইস বুইরার সামনে পড়ে গেলাম গা। ওই তুই মনে মনে কি কস? আর তুই আমার ভাড়া না দিয়ে কই যাইতাছস? কেন আমার বাসায় যেতেছি, আমার রুমে। রুমে যাস মানে? তাইলে আমার ভাড়া কই? ভাড়া আপনার নানির পুটকি সই। তুই কি কইলি? তোর কোনো উপরে যাস চলবো না, তুই এখন ভাড়া দিয়ে তারপর উপরে যাইবি। কাকা, এই কাকা, আমার একটা মাত্র আব্বা, একটা মাত্র মা, আমার অবস্থাটা একটু বুঝেন, আমি টিয়া কোনে পাবো? কাকা, আপনি কত ভালো মানুষ, আমার দুঃখের মধ্যে আপনি কান বাঁধছেন। করছে এটা আমার ভাড়া তোর দেওয়া লাগবে না বাবা, তুই আমার স্যার। আর আমি তোর কষ্টে কান্দাছি রে, আমার জল বাইর গুটা ভাইটা বাইরে গেল বাবা। হেই কাকা, আমি তো আপনার পা বুঝা জলপাই গাছ ধরে লাইছিলাম, মাফ করে দেন। মাপ তো ধরে করবোই, কিন্তু তুই এখন আগে আমার চোখের সামনে দিকে যা। ঠিক আছে। ভাড়া তো দিলই না, উল্টা চলার জল বাইর ব্রেকে টিপ দিয়ে গেল। এই দারুন কাকা, কিরে বাঞ্চ, আমাকে দেখি কি দারুণ মনে হয় নাকি? হাই, তুই কাকারে দারুন কইছস কে লাগা? হ্যাঁ রে, তো দেইগা মনে হইতাছে পাক্কা 4 নাম্বার কুত্তার 5 নাম্বার বাচ্চা, মেলায় হারাই গেছিল। এই তোরা 3 জন কারা রে? আমার সাথে এরকম জঘন্য ব্যবহার করছিস কেন?
তোর লগে এত কথা কর সময় নাই, বাড়ি এলাকারা বাড়ি এলাকা ডাক দে, কথা আছে। যা। বাড়ি গেল তো আমি নিজেই। তোরে কিন্তু একটা থাপ্পড় দিয়ে মুখ গেল। নাটক করো তুমি এনে, না যাবার এলা ডাক দে। আর তুই জানো জানে কেডাইছে? ওই বন্ধু তোর পরিচয়টা দে তো। তাইলে হুন, বিশিষ্ট টিকটকার ওরফে ইউটিউব কোম্পানির ব্র্যান্ড, বাংলাদেশের 1 নাম্বার টিকটকার ওরফে ডগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। কোথায় পাওয়ার বাড়া কোথায়? আরে এই যে আপনার সামনে তো খারাপ হয়েছে পাওয়ার। আপনার লগে তো ফাউ ফাসাল পারার আমার সময় নাই, এমনি অনেক ক্লান্ত লাগতাছে। জান তো বাড়ি এলাকা ডাক দেন, ওনার লগে আমার কথা আছে। বাবা তুই বিশ্বাস কর, আমি বাড়ি এলা আমার দারুণের মতো দেওয়া যায়, তাই কি আমি এই বাড়িটা আমার যৌতুকে পাইছি। ও কাকা, আপনি তাহলে বাড়ি এলা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বাড়ি এলা তাইলে আপনার লগে একটা কথা কই। আপনি যেহেতু বাড়ি এলা, আজকে থেকে আপনার এই বাড়ির মধ্যে আমরা ভাড়া থাকুন। এখন সরেন। ইয়ে মা, এই, আমার অ্যাডভান্সের টাকা। শালার কি বাড়ি এলা হলাম রে বাড়া, কেউ দামি দিচ্ছে না। কি রে, এরমি নাকি? হ্যাঁ এটাই ধাক্কা দে। Naughty America. নতুন কালেকশন, পুরাই নতুন মাল, এটা আমি প্রথম দেখতাছি। এখন এই টাইমে কোন হালাইলো, যেই হোক এই উত্তেজনার টাইমে আমি দরজা খুলতে পারবো না। দে 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 দে। হালাই দরজা খুলে না কে? ও ভিতরে কি করতেছে? ও দরজা খুলবো না মানে? ও কি ভুলে গেছে না কেডা আইছে? বাংলাদেশের নাম্বার 1 টিকটকার ডগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। দরজাটা ভাঙ। দে দে দে। Naughty America. কিরে হালার বলা, তুই দিনের বেলা দরজা বন্ধ করে ঘরের কোণার মধ্যে কি জোরে জোরে দিতে কইতাছস? কি আর আমি খারাপ জিনিস দেখতাছি? হ্যাঁ তুই কি জানোস না যে আমি মেসির কত বড় ভক্ত? আমি মেসির খেলা দেখতাছিলাম, তোর বিশ্বাস না হলে তুই চেক দে ধর। ঠিক আছে দে দে বলে। ভাই আমি তো আপনার চিরা পালাইছি, আপনি হেতি না পাওয়ার টিমের লিডার ডগিয়ন পাওয়ার 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 পাওয়ার। টিকটকেও তো আপনি ভালো ফেমাস, আপনার বহুত গান বলার, আমি আপনার ভিডিও দেখি রেগুলার ভাই টিকটকে। তোর বেটা কপালটা ভালো, তুই জায়গায় জায়গায় মার খাস ঠিকই, কিন্তু কেউ তোর ভিডিও করে না। তাইলে তোর মামুনের মতো অবস্থা হয়ে গেত। হো বেটা, হেদিনও এই তুই ভাইরে চুপ করাই দিলি কে? ভাই ভাই আপনি কোন লাস্ট টাইম আপনি কই মার খাইছেন? হেট মিয়া, আমি আপনার কমুকে সেই দিন সেনার সামনে যে বাংলাদেশের সাধারণ সেনার হাতে মাইর খাইছি, সেইটা কি আমি আপনার একবার কইছি? না ভাই এটা তো আমি একদমই জানি না, এটা নিয়ে তো কেউ এখনো টিকটক বানায় নাই। এর আগে একটা ভিডিও দেখছিলাম জাহাঙ্গীরনগরের ভিতরে, কয়েকজন লোক আপনার ধাক্কায় পানিতে নামাইতাছে। কি কাম করছিলেন কে জানে? এখন ভাই আপনি কি আমার একটু খুইলা বলবেন ওই জায়গায় আসলে কি হয়েছিল? তোরে থাপড়ায় মুদাইলাম, তুই এত কথা কসকে? তুই যেটা দেখতাছিল ওইটা দেখ। ভাই পারমিশন যখন দিলেন তাইলে আমি বারান্দায় যেয়ে দেখি। হেই, ও তো নেস্টিকতার প্রথম পর্যায়ে রে। ওর মতো নেস্টিক পোলাহানের লগে আমাকে এক লগে রুমে থাকতে হইব। এক থু। এক রুমে থাকতে হইব মানে? ভাই আপনারা কি আমার রুমে ভাড়া নিছেন নাকি? কে তুই জানাস না? তোর বাড়ি এলে তো আমাকে ভিআইপি হিসেবে ভাড়া দিছে। ওই বোকা চোদা আপনাকে এই রুম ভাড়া দিছে? গত 4 মাস ধরে এই রুমে থাকি, একটা টাকাও ভাড়া দেই নাই। আর ওই বোকা চোদা তো আমার কাছে ভাড়া চাওয়ার সাহসই পায় না। একবার ভাড়া চাইতে আইছিল, আমি খালি ওরা কইছিলাম তোর 3 নাম্বার পাউডার আমি কেটে দিমু। তারপর থেকে ওর কখনো আমার রুমের আশেপাশেও আহে নাই। যাই হোক, এখন আমরা এই রুমে এসে পড়ছি, তোর এই বাজে অভ্যাসগুলা বাদ দিবি। ঠিক আছে ভাই, এখন থেকে আমি আপনাকে মন মতো চলবো। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আহি। বিপিএল এর খবরটা জানার লেগে তোর মোবাইলটা লাগবো, আমারটা আবার এমবি নাই। সেন্ট দিতে গেছে। এইটা তো আমিও বুঝছি। Naughty America. শালাই তো সেই কালেকশন রাখছে। এই জায়গায় তো একটা বাঙালিও নাই, সবই আমেরিকান। কিন্তু আমার তো আমেরিকান অতটাও ভালো লাগে না, আমার তো সবচেয়ে বেশি পছন্দ হয় রাশিয়ান। 15,000 টাকা দাম। শালা একা থাকলে ও কিন্তু শৌখিন আছে, স্পিড রেখে দিছে। ওই কিরে,
কি হয়েছে ভাই? তুই স্পিডের মধ্যে স্যালান মিশাইছস কে? তোর কি ডায়াবেটিসের সমস্যা আছে নাকি? স্পিড সুগার ফ্রি করে খাস? ভাই ইয়া এইটা তো ভাই স্পিড না, এইটা তো ভাই আমার আল্লাহর বলা তুই আর মুখ তোর জায়গা পাস না, এই জায়গায় রাইখা দিছস। আর এই জায়গায় কি কেউ হিসু রাখে নাকি? আপনি কত বড় বোকা চোদা, জেনে জাপান তাই গায়ে দেওয়া লাগে। সুসা জীবনে কোনোদিন খান নাই? যাই হোক, মোটামুটি স্পিডের মতোই লাগছিল। নিষ্ঠা লোক কোথাকার। ছি। এই জায়গায় কেরা মুইতে রাখে, দোষটা কি আমার না ওর? খেয়ে তো হালাইছি। ওই কাউরে কইস না। ভাই এইটাই হলো আমাকে এলাকার সবচেয়ে জনপ্রিয় জায়গা। কে এই জায়গায় এমন কি আছে যে এটা এত জনপ্রিয় জায়গা? আরে ভাই আপনি তো জানেন না, এই জায়গায় যত প্রেমিক প্রেমিকারা ঘুরতে আইসা ধরা খায়। কি কস? তাইলে তো এই ভাইরাল প্লেসে আমার একটা টিকটক বানাইতে হইব। আর ল তুই আমার টিকটক ভিডিওর ক্যামেরা ধরে দিবি ল। না ভাই, হ্যাঁ না করস মানে? তুই কি আমারে চিনোস না? দেশের নাম্বার 1 টিকটকারের চিনোস না? টগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। কোথায় পাওয়ার? তোর পাওয়ার দেখতে হইব না, ল তুই ক্যামেরা করে দিবি। এই ধর মোবাইলে নেই, আরেকটা টিকটক ফ্রেমে ক্যামেরা করে দে যা। ভাই রেডি স্টার্ট। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন আমি ইউটিউবের গুরু। ভাই মিউজিক মিউজিক। ওহো এলা গরজিলা গরজিলা গরজিলা। ভাই সে হয়েছে, ভাই সে হয়েছে, এদিকে আইন এদিকে আইন। ই সেই হইছে তো ভিডিওটা। চল এখনই পোস্ট করে দেই, আর দেখ কি আগুনটা লাগাই এই ভিডিওটাতে। আর চল আরেকটা কন্টেন্ট মনে পড়ছে, ওইটাও কইরা হিগা। চল আই। আমরা দুজন কি করলাম? এত বড় হয়ে যাইতেছি, এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। আর ওই দিক দিয়ে আমাকে পার বন্ধুরে দেখ, শালায় টিকটক করে ইউটিউবে বেড়ানো হয়ে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না। আমার মাথায় তো একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমারেও ক, দুইজন মিলা তাড়াতাড়ি বেড়ানো হয়ে যাইগা। তাইলে হুন, আমাকে পাওয়ার বন্ধু এখন যে কয়টা পোলা পান্ডে নিয়ে টিকটক করতেছে না, ওই দিন লগে ওর একটা ঝামেলা বাজাই দেই। তারপরে রাত্রেবেলা ওরা আমাকে বাসায় থাকতে দিয়া তুই আর আমি দুইজন মিলে সাপোর্ট দিমুনি। সামনে দে দেই আর পিছন দে দেই, সাপোর্ট দিলে হইছে। তারপর ওর লগে আমরা থাইকা আমরা দুইজনও একটা করে টিকটক আইডি খুলুম। তারপর আমরা হয়ে যাবো ডগিয়ন পাওয়ার আর্মি ওরফে টিকটকের ব্যারেন। তাইলে ল কামটা শেষ দে দেই। ল তো গাইস আপনাদের মাঝে নতুন আরেকটা লাইভ নিয়ে হাজির হলাম। আর আমি কিন্তু প্রতিদিন একটা করে টিকটক আপনাদের উপহার দেই। উপহার দিলেও কিন্তু আমি টিকটকার না, আমি একজন ইউটিউবার। তো গাইস একজন কমেন্ট করেছে, ভাই আপনার পিছে কুত্তার মতো লাফালাফি করছে ওটাকে? এই তুই কে বল? ভাই ভাই এই যে আমি ভাই পাওয়ার ভাই ক্যামেরাম্যান ভাই, চিনা রাখেন ভাই। হেই গাইস এটা আসলে একটা ভুল কথা। ও আমার একজন ফ্যান, আমি নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি। এই যে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ডিরেক্টর, এই যে টিকটকার, সব গাইস আমি নিজেই নিজেকে একটা ভ্যান তৈরি করেছি। তো গাইস আজকে লাইভটা এই পর্যন্তই। আর গাইস যারা যারা আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করে দেব। আর কালকে লাইভে এসে সবাইকে ঠেট দিয়ে দিব, মনে রাখেন কথাটা। কি রে টিকটকের শেষরা মিউজিক বাজে কই থিকা? এই লসে ক্যামেরাম্যান দেখাহি। না ভাই আমি যাবো না, আপনি কখন আমার মূল্যই দেন না। আরে তুই বুঝোস না, তোর মন থেকে মূল্য দে। আই ল ক্যামেরা দর্শক, হ্যাঁ ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি ফাউনি ভাইয়া? ওরা তোর একা পাইলে দিব কি মাইরা। বন্ধু তুই এই জায়গায় কি করতেছস? ভাই আমি এনে যাই করি, তুই এনে কি করস? তুই জানোস না আমি টিকটকার কো পচাই, টিকটকার কো রোস্ট করি, তাও তুই এনে টিকটক করস কে? টিকটক তো তুইও করস। ভাই বোকা চোদা, তোরা কেন কইছিস আমি টিকটক করি? আমি তো রিলস বানাই। কিন্তু ভাই আমার মনে তো একটা সন্দেহ আছে, আপনি যেই ভিডিওগুলো বাংলাতে বানান আমার কেন জানি মনে হয় ওইগুলো আমি আগেই হিন্দিতে দেখছি। ওরা মনে হয় আপনারা কপি করে, নাইলে ওরা আপনার আগে ভিডিও বানাইলো কেমনে? হ্যাঁ তুই একদম ঠিক কইছস। এই ল পাশে যাবো ল ল। সেটা বললে ভালো হয়।
ওয়ে আমার ভিডিও দেই মিলিয়ন মিলিয়ন হিট করতেছে রে। দেখি কমেন্ট করছে কি, ডগি অন অলওয়েজ পাওয়ার। ঠিক আছে তো ভাই, টিকটক দিয়ে আমার জীবন শুরু, কিন্তু তাই কি এখন আমি হয়ে গেছি ইউটিউবের গরু। এলা গরজিলা গরজিলা গরজিলা, এলা গরজিলা গরজিলা গরজিলা। এ আইডি ব্যান, হ্যাঁ দি 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 এই যে দেখ। ওই বাবার ভাই তাড়াতাড়ি বাইরন, আপনার আইডি তো ব্যান হয়ে গেছে। ভাই আপনার তো টিকটক আইডি ব্যান হয়ে গেছে। কি কইলি তুই এইটা? কি কইলি? দেহি আমি এক্ষুনি লাইভে যাবো, যে আমার অডিয়েন্সকে সব জানাই দেবো, কিন্তু অডিয়েন্সকে বোঝান যাবো না আমি সিম্পাথি নিতেছি। আসসালামু আলাইকুম গাইস। তো একটা বিষয় আপনাদের জানার ছিল, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। গাইস টিকটক কোম্পানি কিন্তু আমার টিকটক আইডিটা ব্যান করে দিছে। তো যাই হোক, আমি ডগি অন পাওয়ার, আমি ভাবছিলাম অনলাইন জগৎ ছাইরা দেবো, কিন্তু গাইস আপনাদের ভালোবাসা এতটা পরিমাণ আমার মনটা আবার ফিরে আনলো এই টিকটকে। ঠিক আছে, তো তার জন্য আমি নতুন আবার একটা টিকটক আইডি খুলতাছি, যার নাম হচ্ছে ডগি অন পাওয়ার 2। তো গাইস আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই জীবনে। যাই হোক, আজকে লাইভটা এই পর্যন্তই ছিল, আর বেশি বেশি লাইক মাইরা দিয়েন, ফলো দিয়ে দিয়েন। আর গাইস আজকে লাইভটা এই পর্যন্তই। আমার টিকটক আইডিটা গেল গানে। এক্সকিউজ মি ভাইয়া, এই জায়গায় কি ডগি ওয়ান পাওয়ার থাকে? আরে আমি ডগি অন পাওয়ার, আমি বাইরে কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। আসলে আমি ডগি ওয়ান পাওয়ারের বিশাল বড় একটা ফ্যান, তার সাথে কি একটা ভিডিও করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে তো, কিন্তু বাস্তবে আমি মেয়েদের থেকে অনেক দূরে দূরে থাকি, কিন্তু মেসেঞ্জারে আমার ব্যাপার অন্যরকম। তাইলে আপনার ফেসবুক আইডিটা দেন। আচ্ছা যাই হোক, একটা টিকটক বানাই নেই, তারপর আপনার আইডি নিবনি। তো গাইস সবাই মিলে করছি এখন আমরা টিকটক। কিরে ওয়া ওয়া করছিস না কে? সবাই মিলে করছি এখন আমরা টিকটক। ক্যামেরা বন্ধ হয়ে গেলে ভাবিকে নিয়ে যাব আমরা ব্যাংকক। তো বন্ধুরা ভিডিও দেখলাম, ভিডিও সত্যি বলতে কি খুবই মানে হাসি ছিল, ভীষণই ফানি ছিল। আর মানে ফার্স্ট সিনটাই ছিল যেন ট্রেন থেকে ঠেলে নামিয়ে দিয়েছে, ওকে বলছে ঠেলে নামিয়ে দিয়েছে, টাকা ছিল না বলে তাই ট্রেন থেকে ধাক্কা মেরে নামিয়ে দিয়েছে। মানে ট্রেন থেকে ধাক্কা মেরে নামানো যায়? আর মানে ওখানে বলেছে টাকা নেই, 10 টাকা না কত টাকা ট্রেনে ভাড়া নেয়, হয়তো 10 থেকে 15 বা 20 টাকায় নিল। তো 20 টাকার মতো নেই ওদের কাছে কি টাকা, এরকম মানে কি আর বলবো। ওখানে বলছে কি ট্রেনে মানে দাঁড় করিয়ে দেবে, তারপরে আরো কি মানে ছেলেটা ওরাই জানে এবার না। এক একজনের হচ্ছে ট্রেন, 3টে ট্রেন চালিয়ে নেবে নিজেদের নামে, এরকম করে বলছে। হ্যাঁ ওখানে কি না ছেলেটা জানেই না যে ট্রেনটা হলো সরকারি, মানে ট্রেনটা হলো সরকারি মানে সরকারি চালাচ্ছে, সরকার টাকাই চলছে, তো জানেই না। এই জিনিসটা মানে খুবই ফানি লাগলো ভীষণই। আরেক জায়গায় ছিল এরকম ঘর ভাড়ার জন্য খুঁজছে, এবার কিনা ঘরওয়ালার যে মানে যার ঘর যে ভাড়া দেয় তাকে কি বলছে কি দারোয়ান, তারপর তার কথা বিশ্বাস করছে না যে সে হলো ঘরওয়ালা মানে মালিক, সেটাও বিশ্বাস করছে না। মানে ওই জায়গাটা খুবই ফানি ছিল। তারপরে আবার সেই যারা ভাড়াটে তাদেরই আবার পা ধরে মালিক পা ধরে বলছে আমি কিন্তু সত্যি মালিক। এই জায়গাটা কিন্তু ফানি ছিল। আর মানে কি বলে কি মানে ঘর ভাড়ার কত টাকা কি নেবে তা না বলে মানে চলে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল। এমন ভাবে গেল মনে হচ্ছে কি ব্যাচেলর যে 3টা ছেলে ছিল তাদেরই মনে হচ্ছে ওই বাড়িটা। হ্যাঁ মানে আর কি বলবো, ওরা বলে টিকটকার স্টেশনে এসেছে, এটা তো বলতে ভুলে গেছি, ওরা টিকটকার স্টেশন এসেছে। মানে ওই স্টেশন টিকটকার স্টেশন আছে, আমি তো সেটা বুঝেও পারছি না। মানে টিকটকার স্টেশনে এসেছে, তারা বড়লোক হতে এসেছে, এইসব ইত্যাদি ইত্যাদি বললো। মানে ভীষণই ফানি ছিল, মানে সবটাই টিকটক কি করে হয়, টিকটকের ব্যাপারে, টিকটকের সবকিছু, টিকটক ইউটিউবার বলছে পাওয়ার পাওয়ার পাওয়ার, সব জায়গায় এরকম করছে। মানে ভীষণই ফানি ছিল, অসাধারণ লেগেছে। সত্যি বন্ধুরা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি এই ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি টিকটকের ছিল, মানে টিকটক আর ইউটিউবের জন্য মানুষ এতটা
কষ্ট করতে পারে সেটা কিন্তু এই ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। আর এই ভিডিওতে যেমন কষ্ট করেছে সেটাই বুঝিয়েছে, আবার তার সাথে কিন্তু ফানিও ছিল, মানে দুটো মিক্সড হয়ে কিন্তু ভীষণ ভালো ছিল ভিডিওটি। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই, টাটা।